হঠাৎ এত ঝড়ো বাতাস কোত্থেকে এলো? আমি পড়ে যাব তো। এই যা, বলতে বলতে গাছের ডালটাই ভেঙে পড়ে গেলাম পানিতে। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। শাকচুন্নি সারা রাত পানিতে ভাসতে থাকলো। ভাসতে ভাসতে সকালে সে নিজেকে অন্য এক গ্রামে আবিষ্কার করলো। এ আবার কোথায় চলে এলাম? আশেপাশে সবকিছু দেখে তো অপরিচিত মনে হচ্ছে। আকাশ দেখে মনে হচ্ছে এখানে কোনো বৃষ্টি হয়নি। এই পানিতে আর কতক্ষণ থাকবো আমি? উঠি এবার। শুনলাম আশেপাশের এলাকায় বেশ ভালো বৃষ্টি হয়েছে, সেজন্য আমাদের নদীর পানি কত বেড়ে গিয়েছে দেখেছিস? হ্যাঁ, পানির সাথে অন্য এলাকার পুকুরের মাছও বোধহয় আমাদের নদীতে এসে পড়েছে। এখন পানিতে জাল ফেললে অনেক মাছ পাওয়া যাবে। তাহলে আমরা দেরি করছি কেন? চল নদীতে জালটা ফেলি। হ্যাঁ, চল। মাছ? সত্যি বলতে খুব খিদে পেয়েছে। সারা রাত থেকে সকাল পর্যন্ত এখনো কিছু খাইনি। এখন কটা মাছ খেতে পেলে মন্দ হয় না, কিন্তু আমি তো মাছ ধরতেও পারি না। দেখি ওদের কাছ থেকে কটা মাছ পাওয়া যায় কিনা। অনেকক্ষণ ধরেই তো জালটা ফেলে রেখেছিস, এবার জালটা একটু তুলে দেখ কেমন মাছ উঠেছে। আচ্ছা, দেখছি। যে ওজন, অনেক মাছ আছে এই জালে। আমি একা এই জাল টেনে তুলতে পারবো না, তুইও আয়। মনে হয় আমাদের কপালটাই আজ ভালো। আচ্ছা চল, দুজনে মিলে জালটা টেনে তুলি এবার। এত মাছ! এক কাজ করলে কেমন হয়, আমি পানির নিচ থেকে জালে আটকে থাকা সবগুলো মাছ খাওয়া শুরু করি। তাহলে ওরা আমাকে দেখতেও পাবে না, আর আমার মাছও খাওয়া হবে। এই কাজটাই করি তবে। জালটা হঠাৎ এমন হালকা লাগছে কেন? মাছগুলো পালালো না তো আবার? জাল ঠিকমতো দেখে এনেছিলি তো? কোথাও কোনো ফুটো বা ছেঁড়া ছিল কিনা? হ্যাঁ, তোর সামনেই তো সব দেখে আনলাম। আচ্ছা, জালটা আগে তুলে দেখি কি সমস্যা। এ কি, এত রক্ত কোথা থেকে এলো? তাই তো, মাছ বাদে কি অন্য কোনো প্রাণী বা মানুষ জালে আটকা পড়ে ব্যথা টেটা পেল না তো? চল, কথা বাদ দিয়ে তাড়াতাড়ি জালটা টেনে তুলি। হায় হায়, জালটা তো দেখছি একদম ছিঁড়ে একাকার হয়ে গেছে। আর জালে মাছের বদলে মাছের কাঁটা আর আধা খাওয়া সব মাছ আটকে আছে। কোনো বড় মাছ বা কুমিরের কাজ নয় তো এটা? কি জানি,